ঘটনা আমাদের থানার সামনে একটা রাস্তা গেছে, ওইখানে প্রোগ্রাম হইতেছিল। হ্যাঁ, গান বাজনা হইতেছিল, 2-3টা গান হয়েছে। হওয়ার পরে দেখলাম ওসি সাহেব গেল, আমরা কোনো ইনফরমেশন হই না। ওসি সাহেব গিয়ে ওইটা বন্ধ করেন। বন্ধ করার সঙ্গে সঙ্গে ওই ছাত্র এসে বললো, সব যাকে যাকে সাদা সাদা পোশাক, অন্য কেউ না। আমরা বাংলাদেশের যে অন্য বিভিন্ন জায়গায় লোকেরা আক্রমণ করে, আর আজকে সব বড় কিছু বলান, সব কিছু বলাবান, সব চেয়ার গুলো সব ভাঙিয়ে ফেলালো। ভাঙার পরে আমরা মোটামুটি গেলাম গা। যাওয়ার পরে 3টার সময় মাজারটা ভাঙছে। মাজার আজকের না, আমাদের ফজলুর রহমান সাহেব ছিল আমাদের যা হুজুরতার নেতা, উনি ছিল, উনি 150 বেঁচে গেছে, এই মাজার আক্রমণ করে নাই। আর 179 মজুর গেছে কালকে আমাদের, কোনো কিছু না আমাদের। আমরা মিলাদ করছি, মাহফিল করছি, কোনো সমস্যা নেই, বাজারে গেছি। তারা ওইটার পরে আছে আক্রমণ করে দিয়েছে। হ্যাঁ, এখন তো এটা আমাদের সরকারের কাছে আমাদের কি বলবো, এটা হইতেছে আমার মৌসুম ছিল না, মৌসুম তো আমাদের মাথাটাই বাঘা হয় নাই, এই প্রথম হইলো। আর পাশে আমাদের থানা আছে, এটা তো 1 ঘন্টা গেছে না, আধা ঘন্টা না, অনেক সময় নিচ্ছি। দেখেন যে ধান বাসোটা ভিতরে অনেক মাল ছিল, দেখতেছিল আমাদের কলটা ভেঙে ফেলেছে, একটা কল আর মাজারটা। হ্যাঁ, একদম সব ভেঙে চুরমার ফেলে দিছি। এটা হলো না আমাদের, আমরা চাই না কিছু করা যায় না। আমরা তো আসলাম শুকিয়েছিলাম, ময়মনসিংহ শুকিয়ে আছে। এখন যে কাজটা করা হলো তো দুঃখ যখন আমাদের। হ্যাঁ, আমাদের কোনো কিছু করার দরকার না, আমরা ময়মনসিংহ কিছু চিনেছিলাম, আমরা কিছু করবো না। এখন কিছু করার দরকার আমাদের। এই সামনে থাকলাম মাদ্রাসা মসজিদ, বললাম যে ফজলুর রহমান সাহেব 150 বেঁচে গেছে, আমার লোক, আমরা আসলো না গেছে, ভালো ছিল। উনি কিছু উদ্যোগ নেয় নাই, বাংলা করা হয় নাই, কোনো রকমের নাই এই পর্যন্ত। আর এই বছর দেখেন প্রতি বছর হচ্ছে, গানটা কিন্তু প্রতি বছর হওয়া। এটা এবারে 179 মরুষ গেল এই বছর। হ্যাঁ, প্রায় 200-179 মরুষ গেল। 179 আমাদের প্রতিক্রিয়া আমরা দেখবো না, এটা পরে আলোচনা করবো আমরা। এখন তো আমরা সবাই আসতেছে, আশাবাদী কি হয় আমাদের কাজটা করলো না, সরকার কি করে আমাদের। একজন কিছু আসছিল, তারা বলে গেছে আমি কিছু করেন, আমরা দেখবো তার সময় হয়ে গেল। আমরা যা দেখতেছি আমরা ক্ষতি করতেছে, আমাদের কোনো উপকার না, আমার ক্ষতি হচ্ছে আমাদের। আমরা দেখবো এখন কি করা যায় না, এটা পরে পরবর্তী আমরা এগিয়ে বলি। আমার নাম পীর বাবা খলিল রহমান চিস্তি নিজামী। এই বছর ধর্ম বিষয় একটা পদ আছে কমিটি, ধর্ম বিষয়ক সম্পাদক এই মাদারের কমিটি সমাদারের। যারা এই কাজ করছে, যেহেতু দীর্ঘ প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী মাজার, এখানে ফজলুর রহমান মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা আছে। উনি ফজলুর রহমান সাহেব প্রায় 150 বছর ছিলেন, তখনও তিনি এই বিষয়ে কোনো কথা বলেন নাই। তার সঙ্গে মিলেমিশে আমরা করা হয়েছে, অনুষ্ঠান করা হয়েছে। কিন্তু এই যে 179তম গতকালকে উরস গেছে, এই উরসে হঠাৎ করে আসে, হ্যাঁ, গানের মঞ্চ ওসি সাহেব বলতে থামেন, ওসি সাহেবকে বয়কট করে ছাত্ররা, ছোট ছোট ছেলেরা আইসা মাদ্রাসার এই ফজলুর রহমান মাদ্রাসার ছাত্ররা, বড় মসজিদের ছাত্ররা আর কি আপনার হামলা চালায়, চেয়ার ভাঙচুর, মঞ্চ এবং সাউন্ড সব ভাঙচুর করে। কিন্তু গভীর রাতে, পরবর্তীতে আবার গভীর রাতে 3টার সময় মাজারে ভাঙচুর করে এবং লুটপাট করে তারা মালামাল নিয়ে যায়। মাজারের সরঞ্জাম যা ছিল, হ্যাঁ, সমস্ত কিছু মালামাল লুট করে নিয়ে যায়। আলমিরা ভাঙেছি,
দান বাক্স ভাঙিয়ে টাকা টাকা লুট করে নিয়ে যায় তারা। মাঝে দান বাক্সটাই এখানে পড়ে আছে আমি সামনে, হ্যাঁ তারা ওই তালা ভেঙে টাকা পয়সা সব নিয়ে যায় আর কি। আমাদের হলো তাদেরকে সঠিকভাবে আইনের আওতায় আনা হোক, বিচার হোক, এবং আমাদের এই মাজারের সংস্কার যা, হ্যাঁ এটা আমরা ক্ষতিপূরণ বলতে যেটা সংস্কার চাই সরকারের কাছে। এবং হ্যাঁ আমার নাম মোহাম্মদ মাসুদ চিশতি। আমি সাধারণ সদস্য আশেকান।